আচ্ছা 8 শনিবার পড়ছে নাকি? 1 নম্বর কাড়ার সাথে জোড়া হচ্ছে। 1 নম্বর কাড়ার মালিক আমাদের কি নাম হচ্ছে? বিভূতিভূষণ মাহাতোর কাড়ার সাথে জোড়া করছেন বনমালী মাহাতো আরাহাসা, বলরামপুর থানা থেকে আগত বনমালী মাহাতো আরাহাসা ভার্সেস বিভূতিভূষণ মাহাতো আরাবাজ। তো উনি উপস্থিত হয় নাই, ওনার ছেলে আছে নাকি? মাইক্রোফোনটা ওনাদের দেখতে পাচ্ছেন, ওই যে বিভূতি বাবুর ছেলে আরাবাজের আর বনমালী বাবু আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে 8 আশ্বিন লড়াই আরাবাজে 1 নম্বর কাড়ার জোড়া এখানে আমরা কনফার্ম করে দিলাম জেলা কমিটি থেকে। প্রাইজ 51 আছে, 51,000 আছে। স্বপন দাকে দিচ্ছি আমি মাইক্রোফোনটা। জেলা কমিটির যে রুল রেগুলেশন আছে, ব্লক কমিটি এবং জেলা কমিটির মান্যতা বেসিসেই মানে কাড়া লড়াইটা হবে 2026-এ যা রেজুলেশন হবে। আশা রাখছি ব্লক কমিটিগুলো সমস্ত হয়ে গেছে। আর যদিও কোনো কোনো ব্লক এখনও বাকি রয়েছেন, 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি যারা ব্লক কমিটি সম্পাদক, সভাপতি, ক্যাশিয়ারের দায়িত্ব পাইছেন তারা একদিনের জন্য হয়তো 2 ঘন্টা মতো অযোধ্যার অফিসে স্থান মানে সবাইকে পদার্পণ করতে বলছে। এই কারণে যে 2026-এ যে রূপরেখাটা হবে, সাংস্কৃতিক রক্ষা কমিটি, কাড়া লড়াই কমিটি কিভাবে চলবে সেইটা সেদিনে সবাইকে নির্দেশ দেওয়া হবে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি ইনারা দুজনে ফলো করে চলবে, এই আশা আকাঙ্ক্ষা ব্লক কমিটি এবং জেলা কমিটির কাছে তারা ওনারা দুপক্ষই বার্তা রেখেছে। তার ফলেই আমরা সবাই একত্রিত হয়ে ওই 2 ব্যক্তির কাড়াকে আজকে জোড়া কনফার্ম করে দিলাম। কোনো কারণবশত ছাড়া, দুর্ঘটনা গণিত কোনো কাড়ারও লড়াই ক্যান্সেল হবে না। লড়াই কিন্তু 8 কার্তিক হবে, আশ্বিন ওটা অনুষ্ঠিত হবে আরাবাদ গ্রামে। বিভূতিভূষণ ভার্সেস বনমালী মাহাতো আরাহাসা, বলরামপুর সালডি। আরাহাসা এরপরে 2 মালিক আপনাদের সাথে বক্তব্য পেশ করছেন। হ্যালো, নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ মাহাতো। হ্যালো, নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ মাহাতো, বিভূতি মাতার ছোট ছেলে। আমার কাড়ায় যদি মাথা না দেয় তাহলে বনমালী বাবুকে আমি কত আমার পিলি কাড়া, আমার কাড়া পালানছে, গায়ে পালানছে। নমস্কার, আমার জ্বর হয়ে গেল বনমালী আরাহাসা, বলরামপুর থানা। তো দাদা বললো যে 15-20 জন ঢুকবো, তো যজন ঢুকবে 30 জন ঢুকলে কোনো অসুবিধা নাই। আমার ঠেস দেওয়ার পরে 3 জন 4 জন থাকতে পারে, কোনো অসুবিধা নাই। দেখো আমার বাপ বুড়া বটে, হ্যাঁ হ্যাঁ 3 জন থাকবে, তো আমার বাপ বুড়া বটে, আমাকে রাখতে হবে বাপকে। 4 জন থাকবে, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ বাবা থাকবে কি আমার পরিষ্কার, হ্যাঁ 4 জন থাকবে কি, কোনো অসুবিধা নাই। যদিও এটা বলা নাই বা বিভিন্ন ক্ষেত্রে 2025 পর্যন্ত আমাদের কমিটি থাকা সত্ত্বেও বিভিন্ন আসরে কিন্তু মানে রায়ের ক্ষেত্রে কে জিত কে পরাজয় হয়েছে, সেই ক্ষেত্রে বহুত অসুবিধা হয়ে যায়। তাই বলছি জেলা কমিটি ওই মানে মানে বিভিন্ন দূর থেকে যেটা পর্যালোচনা করে হয়েছে, সে জায়গায় ক্যাশিয়ার মনোজ বাড়ি যদি উনি উপস্থিত থাকেন, উনি মাঠের মধ্যে জেলা কমিটির মধ্যে একজন থাকছেন। তা সত্ত্বেও যে ব্লক থেকে কাড়া উনার আসরে জোটা কাড়া থাকবে, 1 থেকে হয়তো উনি 5টা করতে পারেন, 7টা করতে পারেন, 10টা করতে পারেন। যে ব্লকগুলোর থেকে কাড়া জোর পাবে সেই ব্লক কমিটির একজন প্লাস বোরাবাজার ব্লক কমিটির একজন, সেই মোতাবেকই তাদেরকে আমাদেরকে জেলা কমিটির অফিসে এসে করে বলতে হবে। যিনি পরাজয় করেছেন, যিনি পরাজয় হয়েছে কমিটির কাছে স্বীকারোক্তি করতে হবে। তারপরে জয়ী ব্যক্তিকে আমরা জয়ী বলে ঘোষণা করব। জেলা কমিটির কোনো দায়ভার থাকবে না। 2 ব্লক কমিটি, বলরামপুর ব্লক কমিটি এবং বোরাবাজার ব্লক কমিটির একজন করে মাঠের মধ্যে প্রবেশ করতে এই বছর থেকে নতুন চার্জ দেওয়া হচ্ছে ব্লক কমিটির পক্ষ থেকে, রেজাল্টটা দেখার জন্য। কেন বিভিন্ন দূর দূরান্ত থেকে কারা বাইরে চলে যায়,
জেলা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়ে ওঠে নাই, এবং আমাদের মনোজ ভাই কেসিয়ার উনি মাঠে প্রাধান্য থাকতে, এবং ওই জয়ী এবং পরাজয় ব্যক্তি ব্লক কমিটিকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং সেই মান্যতা রূপ হিসাবে জেলা কমিটি ঘোষণা করবে। আগে কোনো ঘোষণা হবে না। বলরামপুর থেকে আগত বনমালী বাবু আপনাদের মাধ্যমে কিছু তুলে ধরছেন। নমস্কার, আমার নাম বনমালী মাহাতো, গ্রাম আরাহাসা, পোস্ট অফিস হচ্ছে বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আরাবাদ মেলা কমিটি এবং যে আমাদের ব্লক কমিটি বা জেলা কমিটি আছে সকলকে আমি নমস্কার জানাই। এবং আমার কাড়াই তো মানুষ মারে ওটা সবাই জানে অবশ্য, আর অনেক অনেক জায়গায় দেখিয়েছে, ওই জন্যে আমি ওই কথাটা বলেছি যে আমার কাড়ার সাথে মোটামুটি 8-10 জন আমরা সমাপন প্রথম। আমার কাড়াই মাথা দিলেই আমরা ওই 3 কি 4 ওইদিকেই থাকবো, তার বেশি থাকবো না। তো ওইটা আর গেটটা যেমন একটু ফাঁকা করে দিই, আমি মেলা কমিটিকে এইটাই আমি অনুরোধ রাখবো আমার তরফ থেকে। আর বেশি কিছু বলছি নাই, নমস্কার।